কণ্ঠে সে তুমি বসো তুমি দুর্গা দেবী হরি চরণে লক্ষ্মী সরস্বতী লোকের বামে ডাকমা গো কণ্ঠে সে তুমি বসো ডাকি মা গো কণ্ঠে সে তুমি বসো
নমস্কার। প্রথমে জানাই সুধী দর্শকবৃন্দকে আমাদের গোলাম কমিটির পক্ষ থেকে এক রাজপ্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আশীর্বাদ মাথায় নিয়ে এবং শ্রী শ্রী মা কলাই চণ্ডী ও বাবা মহেশ্বরের চরণে শতকোটি প্রণাম জানিয়ে বিনা পানি বাগদেবী চরণে ভক্তির পুষ্পাঞ্জলি অর্পণ করে শুরু করতে চলেছি গত 1432 সালকে বিদায় জানিয়ে শুভ নববর্ষের প্রথমে একখানি বোলান যাত্রা পালা। পলাখানির নাম ছেলের হাতে বাবার সাজা। রচনায় অনুপ বৃত্তে, নির্দেশনায় শিবচরণ হাজরা, পরিচালনায় মা রক্ষা কালী নাট্য সংস্থা। শুরু করছি আজকের বোলান যাত্রা পালা। পলাখানির নাম ছেলের হাতে বাবার সাজা। নমস্কার, আমি অরণ্য সেন। আমার হাত দুটো ফ্রেম, পা দুটো ড্রিম, সুপার কম্পিউটার আমার ব্রেন। আর সেই ব্রেনের মাউসে ক্লিক করে এই যুব সমাজকে আমি ধ্বংস করে দেব। ধ্বংস। এই দুনিয়ার মানুষগুলো সবাই বোকা, তাই তো এদের নিয়ে আমি হাসতেও পারি আবার খেলতেও পারি। এবার যে খেলা শুরু হয়েছে আমাদের পথে মাদুর নিয়ে বসতে হবে স্যার। আসুন আসুন রশি সাহেব। আরে থোড়ি আপনি দেখুন ডিএসপি স্যার। ও কথা বলে আমায় লজ্জা দেবেন না স্যার। যা কিছু হয়েছে সব কিছু তো আপনার দয়াতেই স্যার। কিন্তু আপনি কি জানেন ওই হোটেলের কাজকর্ম নিয়ে সন্দেহ হয় ওই রতন চৌধুরী নামে এক সৎ স্কুল মাস্টার সে তদন্ত শুরু করেছে। আপনি স্যার জানেন স্যার? দেবতাদের যেমন ত্রিনয়ন আছে, অমর মাতার পেছনে তেমনি এক জোড়া চোখ আছে। সেই চোখ হলো শকুনির চোখ। তাই তো ওই হোটেলের ফাইলগুলো সরিয়ে রাখার জন্য আমি শিবাকে পাঠিয়েছি। শিবা, হোটেলের ফাইলগুলো যেখানে রাখা ছিল সেখানে নেই বস। এটা কেলেঙ্কারি হয়ে গেল বস। ওই ফাইলগুলো যদি কোনোভাবে কোণে পৌঁছে যায় তাহলে তো আমাদের পথে থুরি কাছে নিয়ে বেরোতে হবে স্যার। শিবা,
বাজার থেকে খোর কাঁচি আর আয়নাটা কিনে নিয়ে আয়। স্যার আপনি কি সত্যি সত্যি নাপিত হবেন স্যার? কাজ করবো বল, সবার আগে আমি নাপিত হয়ে না এই, তোদের চুল আমি কেটে নেব শয়তান। আমি বলছিলাম মাথার চুলগুলো না কাটলে হতো না স্যার? একেবারে নুন ছাড়া আলু ভাতের মতো কথা বলবি না। আমার ফাইলগুলো হোটেলে নেই, তাহলে গেল কোথায়? টেনশন টেনশন টেনশন, ফাইলগুলো হোটেলে নাই, তাহলে কার কাছে? ওই স্কুল মাস্টার রতন চৌধুরীর কাছে। ওই স্যার রতন মাস্টার আমাদের হোটেলে ঢুকে ফাইলগুলো সব চুরি করে নিয়ে গেছে। তুমি সাপের লেজে পা দিয়েছ, সবল তো তোমাকে খেতেই হবে। আর সেই ছবলের জ্বালা সহ্য না করতে পেরে তোমাকে অবশেষে এই বাঁশের দোলায় চড়ে দূরে সোজা যেতে হবে শ্মশান ঘাটে। আর আমি আনন্দে আত্মহরা হয়ে আমি হেলে দুলে পারিব, আমার এই হরি নামে যাবে সেদিন সাথে গো। হেলে দুলে যাবে শ্মশান ঘাটে, হেলে দুলে যাবে শ্মশান ঘাটে, আমার এই হরি নামে যাবে সে সাথে গো। এই হরি নামে যাবে সে সাথে গো, হেলে দুলে যাবে শ্মশান ঘাটে, হেলে দুলে যাবে শ্মশান ঘাটে। মুখে হরি বলে, মুখে হরি বলে, আনন্দে থাকবে সবাই মেতে, আনন্দে থাকবে সবাই মেতে। এই হরি নামে যাবে সেদিন সাথে গো, এই হরি নামে যাবে সেদিন সাথে গো, হেলে দুলে যাবো শ্মশান ঘাটে, হেলে দুলে যাবে শ্মশান ঘাটে। হেলে দুলে যাবে শ্মশান ঘাটে। নমস্কার, আমি এই গ্রামের স্কুল মাস্টার। তাই আমার কর্তব্য এই গ্রামের প্রত্যেকটা ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা। কিন্তু কিন্তু কিছু সমাজ বিরোধী এই গ্রামে বুলো নাইট হোটেলে বেআইনি ভাবে ড্রাগস ও হেরোইন পাচার করে।
এই যুব সমাজকে ধ্বংস করছে। তাই তো আমি অনেক কষ্ট করে ওই হোটেল থেকে এই ফাইলগুলো উদ্ধার করেছি। এই ফাইলগুলো পুলিশের হাতে তুলে দিয়ে এই সমাজ বিরোধীদের মুখোশ আমি খুলে দেব। কি হয়েছে বাবা, তুই এমন করছিস কেন? বাবা, ওদের ক্ষেত থেকে শশা তুলেছি বলে ওরা আমাকে তাড়া করেছে বাবা। আচ্ছা বাবা, শশা দেওয়া তোলাটা কি বলতো অপরাধ? না বাবা, কিন্তু চুরি করাটা অপরাধ যে বাবা। আমি তো চুরি করিনি বাবা। না বলে নেওয়াটাকে যে চুরি বলে রে বাবা, চুরি বলে। তাহলে তো ওরা সবাই চোর বাবা, ওরা সবাই চোর। যারা না বলে মেয়েদের সম্মানে হাত দেয় তারা, যারা মিড ডে মিলের স্কুল থেকে চাল ডাল চুরি করে তারা, যারা চাকরিগুলোকে টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছে তারা, ওরা তো সাধারণ মানুষের বেঁচে থাকার স্বপ্নটুকুই বিক্রি করে দিচ্ছে বাবা। তোর কথাগুলো সবই সত্যি রে বাবা, কিন্তু বাস্তব বাস্তব কিসের বাস্তব গো বাবা, কিসের বাস্তব? বাস্তব মূল্যহীন, বাস্তব মূল্যহীন বলেই তো এ যুগে চুরি করে চোরেদের সাজা হয় না, অপরাধীরা শাস্তি পায় না, ধর্ষণরা দিনের আলোয় মুখ ফুলিয়ে ঘুরে বেড়ায়। এটাই বাস্তব না বাবা, এটাই বাস্তব। আচ্ছা বাবা, ওসব কথা এখন থাক। তোর এখন বিয়ের বয়স হয়েছে, এই বন্ধনটা বিয়ে করে সুন্দর সংসার তো করতে হবে নাকি? বিয়ে কে করবে আমাকে বিয়ে? কোনো চিন্তা করিস না বাবা, দেখবি তোর জীবনে এমন কেউ আসবে যে এই সংসারটা সুন্দর করে সাজিয়ে তোলে বাবা। হ্যাঁ বাবা। আসবেন নাই রে বাবু, এসে গেছে। কে তুমি মা? আমি বেদিনী গো বেদিনী, নাম আমার পায়ু। আমি সাপের খেলা দেখাই, নাচা গানা দেখাই। আরে এ বাবু, তোরা নাচা গানা দেখবি? তাহলে দেখি, শোন, দেখি। নাচা গানা শোন। আমি নাচা গানা করবো, তোরা দেখবি। বিন বাজিয়ে যাও সাপুরে, বিন বাজিয়ে যাও, বিন বাজিয়ে যাও সাপুরে, বিন বাজিয়ে যাও। চম 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 চম, তালে তালে কামড় ধরিয়ে যত পারো নাচাও। বাজিয়ে যাও সাপুরে, বিন বাজিয়ে যাও। দিনের শুরুতে আমি ভুলে যাব আমার রাগের রূপটা। দিনের শুরুতে আমি ভুলে যাব আমার রাগের রূপটা। দিনের সুরে যত খুশি আমার নাচে যায়। বাজিয়ে যাও সাপুরে, বাজিয়ে যাও। আমার যদি করবে খায়, সেও যদি নাচে পায়ে। আমার যদি করবে খায়, সেও যদি নাচে পায়ে। আছির সুরে সুর মিলিয়ে যত পারো নাচা। বাজিয়ে যাও সাপুরে, বাজিয়ে যাও।
আচ্ছা মা, তুমি কোথায় থাকো? আমার যে থাকার কোনো জায়গা নেই রে বাবু, যখন যেখানে পারি সেখানেই থাকি রে বাবু। কেন তোমার মা বাবা? হারিয়ে গেছে বাবু। আমার যখন 5 বছর পরে তখন কিছু সমাজ বিরোধী লোক আমাদের বস্তিতে ঢুকে আমাদের বস্তিতে আগুন জ্বালিয়ে দেয় রে বাবু। তখন সেই সময় সবাই বস্তি ছেড়ে পালিয়ে যায় রে বাবু। আমার বাবা, আমার বোন, আমার মা কোথায় যে হারিয়ে গেল কিচ্ছু জানি না রে বাবু। জানি না তারা কোথায় কেমন আছে রে বাবু। কেঁদো না, কেঁদো না পায়েল, তুমি কেঁদো না। তুমি আমাকে বিয়ে করবে পায়েল, তাহলে আমি তোমার বাবা আর বোনকে খুঁজে দেবো। তুই পারবি মা? এই সাপুরের মেয়ে ছেলে আমার বোমা হয়ে আমার ঘরে ফিরতে? এ কি বলছো বাবু মশাই? তোমার এই দায়িত্ব কি আমি পালন করতে পারবো বাবু মশাই? পারবি রে মা, পারবি, তুই ঠিকই পারবি। তবে আজ আমি তোদের এই দুটো হাত এক করে দিই। আমার যে ভীষণ ভয় করছে গো। ভয় কিসের গো, ভয় কিসের? আমি তোমাকে সারা জীবন আমার বুকের মাঝে এমনি করে জড়িয়ে ধরে রাখবো ঠিক বলছো গো। আর বলবো, কি বললে? আজকের এই শুধু এই দুজনা, তারপরে আর কারো দিনে তো নয়। তাই বুঝি? তোমার আমার প্রেম আজকের এই দিনে, তোমার আমার প্রেম আজকের এই দিনে তারপরে কি? জানালো যে তার পরিচয়। আজকের এই দিন শুধু এই দুজনা, আর দিনে তো না। জানি না কিভাবে মন এলো যে নতুন জীবন। লা লা লা, লা লা লা, লা লা লা, লা লা লা। জানি না কিভাবে মন এলো যে নতুন জীবন। এ কথা বোঝে না, এ কথা বলবে না, কথা থাকে না দিলে তোমার ভালো লাগে। আজকের এই তুই দুজনা, আর এই তো না। বুঝেছি আমরা এখন দুজনে কত আপন। লা লা লা, লা লা লা, লা লা লা। বুঝেছি আমরা এখন দুজনে কত আপন। কত
মাস্টার, এই ভাইয়ের গান শুনিয়া বিত্তেল পাড়ার দেবনাথ 50 টাকা পুরস্কার করলো। গোলাপ, গোলাপ, আমি অনেক দিন বিদেশে গিয়েছিলাম পড়াশোনা করতে, কিন্তু গোলাপ, আমার গোলাপ তো এখনো দেখা হলো না। জানি না আমার ভালোবাসা গোলাপ কেমন আছে, তাই তার জন্য আমার মন বলছে দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনেই জীবনে আসিবে কখন, এই মনে জাগবি রহজে আশা তোমায় খোঁজে, সাথী ছাড়া লাগে শূন্য জীবন, দিন আসে দিন যায় তোমার রাস্তায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসিবে কখন, মনে জাগবি রহজে আশা তোমায় খোঁজে, সাথী ছাড়া লাগে শূন্য জীবন, দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসিবে কখন। জানি না আমার ভালোবাসা কি করছে। ও কাছে ছিলে তুমি যখন, কেন যে বুঝিনি তোমাকে তখন, ও আজকে কাছে চাই তোমাকে, বুঝেছি এখন তুমি কত যে আপন, ও দূরে গিয়ে পাই কি এত কাছে আসা, ভালোবাসা এলো জীবনে, দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসিবে কখন। স্বপ্ন মনে সাজিয়ে দিলাম, তোমাকে কাছে চাই এই ভালোবাসা, ও স্বপ্ন মনে সাজিয়ে নিলাম, তোমাকে কাছে চাই এই ভালোবাসা, ও দূরে গিয়ে তাই কি এত কাছে আসা, ভালোবাসা এলো জীবনে, দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসিবে কখন, মনে জাগবি রহজে আশা তোমায় খোঁজে, সাথী ছাড়া লাগে শূন্য জীবন, দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসিবে কখন। যাই, আমার ভালোবাসা গোলাপ ভাই আমার জন্যই অপেক্ষা করছে, আমি আগে যাই তার অভিমানটা ভাঙিয়ে আসি, টাকা। ওগো ঠাকুর, তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি যে জল গ্রহণ করি না ঠাকুর, আমার সংসারের জন্য, আমার স্বামীর মঙ্গলের জন্য তোমার চরণে যে আমি পুষ্পাঞ্জলি দিতে চাই ঠাকুর, তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো ঠাকুর, প্রাণ ভরে আশীর্বাদ করো। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দূর চোখ আলোয় ভরো,
বিশ্বাস করে না তুমি নিয়াস তাদের মার্জনা করো প্রভু ও মঙ্গল দীপ জলে অন্ধকারে দূর চোখালই যারা বিশ্বাস করে না তুমি নিয়াস তাদের মার্জনা করো প্রভু তুমি আলো দিতে প্রতিদিন সূর্যটা ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরের ফুল যে ফোটা জীবন মরণে করুণা ধারা ধর প্রভু মঙ্গল দীপ জলে অন্ধকারে দুই চোখালই ভরপুর যারা বিশ্বাস করে না তুমি নিয়াস তাদের মার্জনা করো প্রভু হলো তার কি অপরাধ জন্ম হয়েছে যার পথে ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরের ফুল যে ফোটা জীবন মরণে করুণা ধারা ধর প্রভু মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখালই যারা বিশ্বাস করে না তুমি নিয়াস তাদের মার্জনা করো প্রভু ও বোমা বাবা বোমা চাঁদ কোথায় বোমা? বাবা আপনার ছেলে যে বাজারে গেছে বাবা আচ্ছা বোমা, বলুন বাবা তোমাকে যে ফাইলটা আমি দিইনি হ্যাঁ বাবা সেই ফাইলটা দাও বোমা আমাকে। এই নিন বাবা আপনার ফাইল বাবা এগুলো নিয়ে আবার আমাকে ওই থানাতে যেতে হবে জানো? থানায় নয় মাস্টার মশাই, থানায় নয়, আপনি যাবেন সোজা শ্মশান। যদি ছেলে বৌমাকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করতে চান তাহলে ওই ফাইলগুলো আপনি আমাকে দিয়ে দিন। এই জীবন থাকতে এই ফাইলগুলো আমি তোমাকে কম করে দেবো না। এই ফাইলগুলো পুলিশের হাতে তুলে দিয়ে ওই সমাজ বিরোধী সকলের সামনে আমি তোমার মুখোশ খুলে দেবো। সে সুযোগ আপনি পাবেন না মাস্টার মশাই। ওই অরণ্য সেন আমার হাত দুটো গ্রেন, পা দুটো ডিম, সুপার কম্পিউটার আমার ব্রেন, শিবা কি কাজ বলে করতে হবে? মাস্টার মশাই যে হাতে ফাইলগুলো চুরি করে এনেছে সেই হাতগুলোকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিন। এই, না 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 না। পরিষ্কার নয়, পরিষ্কার নয়। ওই হাত দুটোকে
কেটে কেটে কুচি কুচি করে দাও। শাস্তি দেবেন না। আর আমি তখন মাস্টার মশাইয়ের বৌমার সঙ্গে ফলু সহ্যটা ছেড়ে নিই। না! ছি! লজ্জা করো না জানো অশ্বক যা এখান থেকে তুই বেরিয়ে যা। চর মারলি? হ্যাঁ বললাম আরে চর মারলি দে, এক গালে মারলি কেন? আর এক গালে মার। হ্যাঁ রে জানো মেরেছি তোর মতন জানো হারে এটাই পাওয়া ছিল না জানো। চর মারলি, চর মারলি। আবার গালা গালিও দিলি। হ্যাঁ দিলাম। গালা গালি যখন দিলি, এত হালকা গালা গালি দিলি কেন? আমার যেমন ভারী গালা গালি না দিলে মোটেই ভালো লাগে না। ওই সবাইকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দে। বাবা 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 এখন এই শালিকে নিয়ে আমি একটু পুজো করবো। পুজো করবেন? প্রসাদ দেবেন না বস? প্রসাদ দেব, তবে পুজো হবে, তবে তো প্রসাদ দেব। এই, যা যা যা, তোরা এখান থেকে যা। তোরা থাকলে এই শালিক আবার ভোগ দিতে আমার খুব লজ্জা করে। না না আমাকে ছেড়ে দাও, আমার কোনো ক্ষতি করো না, আমাকে ছেড়ে দাও। আমি তো তোমার কাছে কোনো অপরাধ অন্যায় করিনি, তাহলে কেন? ওই, ছেড়ে দিতে দেবো, বাবা তবে আমাকে ছেড়ে দাও না। তবে আমার মনের আশা আশা? মেটানোর পর আমি তোকে ছেড়ে দেবো। না সে আশা তোর কখনো পূরণ হবে না রে শয়তান, সে আশা তোর কখনো পূরণ হবে না। ছেড়ে দে বলছি, আমাকে ছেড়ে দে। এইভাবে তুই আমার দিকে আসবি না রে শয়তান, আমার দিকে আসবি না। না না না, বাবা বাবা দেখো না, বাবা কে বাঁচা, বাবা বাবা বাঁচা। ওই শয়তান, তুই আমার এত বড় সর্বনাশ করতে পারলি না জানো? আমার ফুলের মতন জীবনটাকে তুই ব্যর্থ করে দিতে পারলি না শয়তান। না আমি চুপ করে থাকবো না রে শয়তান, তোর ওই কুকীর্তির কথা আমি পুলিশের কাছে সব ফাঁস করে দেবো রে শয়তান। ওই, কি বললি? পুলিশকে বলে দিবি? হ্যাঁ রে শয়তান, হ্যাঁ। আমার খুব ভয় করছে রে। পুলিশ যদি আমাকে পিটিয়ে পিটিয়ে মারে তাহলে তো আমি মরে যাবো রে। আমি বাঁচবো কি করে? তোর মতন জানার বেঁচে থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো। তাই নাকি? বাঁচাও সাধু বাবা, আমাকে বাঁচাও সাধু বাবা রে, বাঁচাও সাধু বাবা। বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা রে, বাঁচাও সাধু বাবা।
খবর দেবো না বল? না, তোর এই কুকীর্তির কথা আমি পুলিশের কাছে সব বলে দেবো। ওই শালে! সেই সুযোগ তুই আর পাবি না। তার আগে আমি তোকে শেষ করে দিলাম। কি স্যার, একেবারে দুটো খুন, এত বড় কেলেঙ্কারি হয়ে গেল স্যার। স্যার, এবার তাহলে খুনটা কে করেছে স্যার? বলছি স্যার, শ্বশুর বৌমাকে রেপ করতে চেয়েছিল, আচ্ছা, বৌমা রাজি না হয় বেশ। শ্বশুর জোর করে বৌমাকে ধর্ষণ করে হ্যাঁ, ভাষণ করলো। এবং তাকে খুনও করে। বেশ, ছেলে সেটা সহ্য করতে না পেরে বেশ। ছেলে বাবাকে খুন করে দেয়। তাই না স্যার? এই জন্যই তো আমি ওসি থেকে একেবারে ডিএসপি পায়েল পায়েল, এই দেখো আমি কত বাজারে নিয়ে এসেছি। আচ্ছা তোমরা সব গেলে কোথায়? কই এ কি? এ কি পায়েল, তোমার গায়ে এত রক্ত কেন? বাবা তুমি এভাবে পড়ে আছো কেন? বাবা বলো, বাবা তুমি আমাকে বলো। জান, ওই অরণ্য সেন আমাকে আর পায়েলকে খুন করেছে রে বাবা। তুই ওদের কাউকে চাবি না রে বাবা। তুই ওর চরম প্রতিশোধ নিবি, চরম প্রতিশোধ। বাবা তুমি কথা বলো বাবা, একটিবার তুমি আমাকে কথা বলো। পায়েল তুমিও কি আমাকে কথা বলবে না পায়েল? একটিবার তুমি আমাকে কথা বলো পায়েল, একটিবার কথা বলো। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই, ভুলে বুঝে না দূরে রেখো না আমার পিয়ারে 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 ও পিয়ারে কথা বলো পায়েল, তুমি কথা বলো।
স্বপ্ন দেখেছিলাম একই যোজনারা থাকবো সারা জীবন আমরা একই সাথে স্বপ্ন দেখেছিলাম একই যোজনারা থাকবো সারা জীবন আমরা একই সাথে কি এমন ছিল অবধি এমন কেন এমন সাজা পিয়ারে 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 ও অনেকই পেয়েছি ব্যথা সইতে আর পারি না বাবা তুমি একবার খোকা বলে ডাকো না অনেকই পেয়েছি ব্যথা সইতে আর পারি না বাবা তুমি একবার খোকা বলে ডাকো না রাখবো আমি এই মনেরই ঘরে রাখবো আমি এই মনেরই ঘরে তোমায় বলো ভালোবাসি পিয়ারে 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 ও পিয়ারে কথা বলো তুমি কি বলো কথা বলো তোমাকে আবার ফিরে পেতে চাই বাবা You are under arrest, Mr. Khan. দুটো খুনের অপরাধে আমি আপনাকে গ্রেফতার করিলাম। আমি কোন করিনি অফিসার বিশ্বাস করুন অফিসার আমি কোন করিনি সেটা আদালতে বলতে হবে। না শিবা! না না আচ্ছা। আমায় ছেড়ে দিন অফিসার আমায় ছেড়ে দিন আজ দুটোকে জিপে নিয়ে গিয়ে চলো। ওকে স্যার না অফিসার না না আমায় ছেড়ে দিন অফিসার আমায় ছেড়ে দিন আমায় ছেড়ে দিন হ্যালো
পেলাম না, আমি আমার পায়েলকে কোথাও খুঁজে পেলাম না। তোমরা আমার পায়েলকে কেউ দেখেছো? আমার সেই ছোট্ট মেয়েটি জানি না কেমন আছে, কোথায় আছে। তার জন্য আমার এই পিতৃ হৃদয় কেঁদে কেঁদে বলে, তুই ফিরে আই মা পায়েল, তুই ফিরে কি যে কি যে কি যে এরপর আপনারা দেখতে পাবেন 12 বছর পরের ঘটনা। নমস্কার, আমাদের বড়দের কমিটির তরফ থেকে এখানকার এই ব্লক টিমের প্রত্যেকটা প্লেয়ারকে 20 করে টাকা দিয়ে একটা উপহারের পরিবর্তে পুরস্কৃত করলাম। তার সঙ্গে বিদ্যেলপাড়ার দেবনাথ এই ভিলেন্দ্র সাইডের 2 ছেলেকে 2 টাকা করে 40 টাকা পুরস্কার পুরস্কৃত করলো। নমস্কার, যদি দর্শকদের জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের এই বইলদারের বই বলা শুনিয়া মুগ্ধ হইয়া কমিটির তরফ থেকে
65 টাকা পুরস্কারে পুরস্কৃত করল। অনেক দিনের পর আমার সুজন বিদেশের থেকে পড়াশোনা করে আমার কাছে ফিরে আসছে। তাই আমার মনের কথা বারবার বলতে ইচ্ছা হচ্ছে। সুজনকে কি করে বলবো যে সুজন আমি তোমাকে ভালোবাসি? তাই মনের কথা মনেকেই বলতে হচ্ছে। কিছু কিছু কথা মুখে বলা যায় না, ও বলি বলি করে তোর বলা হয় না। কি করে যে বলি যাইলা যে মরি, তুমি যে আমার গো, শুধু আমারই। কিছু কিছু কথা বলা যায় না, বলি বলি করে বলা হয় না। আগুনের হাওয়া ফুলতো ফুটে না, এই বন্ধ আর কাউকে দেব না। আগুনের হাওয়া ফুলতো ফুটে না, এই বন্ধ আর কাউকে দেব না। না দেখে না আরো কাছে না, আমাকে নিয়ে শুধু তোমাকে দাও। কিছু কিছু কথা মুখে বলা যায় না, ও বলি বলে তোরে বলা হয় না। আগুনের হাওয়া চাঁদা ফুলতো ফুটে না, আর কাউকে দেব না। দেখে দাও আরো কাছে দাও, আমাকে দিয়ে শুধু তোমাকে দাও। কিছু কিছু কথা মুখে বলা যায় না, ও বলি বলি করে তোকে বলা হয় না। যাই যাই, সুজনের সাথে একবার দেখা করে আসি। দাঁড়াও গোলাপ, এ কি সুজন? আমি জানি, কি জানো? আমি জানি তুমি আমার জন্যই এতদিন অপেক্ষা করছো, হয়েই গেল। কিন্তু তুমি বিশ্বাস করো গোলাপ, বলো। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবো না। তাই তোমার আমার ভালোবাসা ওই চাঁদ আর সূর্যের মতো উজ্জ্বল। আমার ভালোবাসা আছে বলে তো তাই তোমাকে নিয়ে যদি ঘর মজার স্বপ্ন দেখেছিলাম সুজন। যদি কোনোদিন আমার জীবনে অন্ধকার নেমে আসে, পারবে তো সুজন আমাকে রক্ষা করতে? গোলাপ, হ্যাঁ সুজন, হ্যাঁ। জানো তো সুজন, তোমাকে ছাড়া আমার যে ভালো লাগে না সুজন। আর আমি যে সকলেই বলি, তোমার বাবা যদি আমাদের ভালোবাসা না মেনে নেয় তাহলে তুমি কি করবে সুজন? চুপ, কেন? একদম চুপ। তুমি যতদিন আমার সঙ্গে থাকবে, হ্যাঁ, কেউ তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। তুমি ঠিক বলছো তো সুজন। তারপর আমরা দুজনার দুটি হাত ধরে চলে যাবো অনেক দূরে। কোথায় চলে যাবে সুজন? যেখানে থাকবে অসীম আকাশ, হ্যাঁ সুজন, হ্যাঁ। পাখির কিচিমিচির ডাক, তারপরে বাতাসের সংসন শব্দ, আর আমার মুখে তোমার ভালোবাসা। কি বলছো তো? এই ভালোবাসা তোমাকে পেতে চাই। ওই দুটি চোখ যেন কিছু
বলে যা, কি বলে যাচ্ছি গো? ওই দুটি চোখ যেন কিছু বলে যা, এই ভালোবাসা তোমাকে পেতে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যা, দুটি চোখ যেন কিছু বলে যা। কবে তুমি নাম ধরে রাখবে, কবে তুমি হাতে হাতে রাখবে, ও কবে তুমি নাম ধরে রাখবে, কবে তুমি হাতে হাতে রাখবে, সেই আসাতে দিন কাটাবে তোমায় কাছে চাই, সেই আসাতে দিন কাটাবে তোমায় কাছে চাই, ভালোবাসা তোমাকে পেতে চাই, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, দুটি চোখ যেন কিছু বলে যায়। ও কেন তুমি থাকো বহু দূরে, কাছে এসে দাও ধরা বুকে, ও কেন তুমি থাকো বহু দূরে, কাছে এসে দাও ধরা বুকে, সেই আসাতে দিন কাটাবে তোমায় কাছে চাই, সেই আসাতে দিন কাটাবে তোমায় কাছে চাই, ভালোবাসা তোমাকে পেতে চাই, দুটি চোখ যেন কিছু বলে যায়, দুটি চোখ যেন কিছু বলে যায়, ভালোবাসা তোমাকে পেতে চাই, দুটি চোখ যেন কিছু বলে যায়, দুটি চোখ যেন কিছু বলে যায়। শুনছি নাকি থানায় নতুন দারোগা এসেছে, আসে অফিসার মাস্টার মশাইয়ের খুনের তদন্ত করছে, আর ওইদিকে মাস্টার মশাইয়ের ছেলে জেল থেকে ছাড়াও পেয়েছে, কিন্তু ওই অফিসার জানে না যে আমি সাত হারামির একটা হারামির বাচ্চা। মাথায় আমার শকুনির চাল, তাই তো সেই চাল দেখার জন্য আপনারা সবাই বসে বসে দেখুন রাবণ রূপী সেই অরণ্য সেনের ভানুমতির খেলা। স্যার, আমাদের সুজন বাবু ওই বস্তির মেয়ের সঙ্গে প্রেম করছে। হ্যাঁ বস, আর তাকে নাকি বিয়েও করবে। তুমি ঠিকই শুনেছো ম্যানেজার বাবু। বাবা, আমি ভালোবাসি গোলাপকে, বিয়ে যদি করতে হয় তাহলে আমি গোলাপকে বিয়ে করবো বাবা, কারণ সে আমার বাগদত্তা, তাই গোলাপকে ছাড়া ও অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় বাবা। কারণ কারণ গোলাপ আমাকে ভীষণ ভালোবাসে বাবা। শুধু ভালোবাসা নয়, দেখলেন সুজন বাবু, আপনার বাবার বংশ মর্যাদা আর মান সম্মানের কথাটা একবারও ভাবার চেষ্টা ম্যানেজার বাবু, তুই কে? কেন বল? সুজন যখন
গোলাপকে ভালোবাসে তাহলে আমার আর আপত্তি কিসে? যা বাবা যা, তুই ঘরে যা, আমি কালই যাব ওই ওই গোলাপের বাবার সঙ্গে আমি তোদের বিয়ে পাকাপাকি করতে। সত্যি বলছো বাবা? সত্যি সত্যি সত্যি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি আমার যতগুলো বন্ধু বান্ধব আছে আমি সবাইকে খবর দিয়ে দিচ্ছি। সবাইকে খবর হ্যাঁ, ওই বস্তির মেয়েকে আপনি পুত্রবধূ হিসেবে মেনে নেবেন স্যার? বোকা, তুই একদম বোকা। সোজা আঙুলে ঘি না উঠলে আমারটা একটু দেখাতে হবে। তার মানে স্যার, তার মানে অতি সহজ। আমি বাইরে সাদা ভিতরে কালো, আমাকে সহজে যাই না চেনা, আমি মুখোশের আড়ালে আমি একটা হিংস্র আইনা। তাই সুজন আর গোলাপের ভালোবাসার নাটকে আমি হব খলনায়ক। তারপর ওদের সঙ্গে আমি ঝড় তুলে দেব। কাল বৈশাখী ভয়ঙ্কর ঝড়। পায়েল বাবা, তোমরা কোথায়? তোমাদের ছাড়া আমি যে বড় একা বাবা, আমি যে বড় একা। ধু করে বুকটাই আমার তপ্ত বালুর জলে, এমনই সময় আজকে পায়ে তোমায় মনে পড়ে। ধু ধু করে বুকটাই আমার তপ্ত বালুর জলে, এমনই সময় আজকে পিতা তোমায় মনে পড়ে। পায়েল বাবা, নীল আকাশের দিকে পাখি সদাই চেয়ে থাকে, নীল
না না, সবাই ভেঙে বললে চলবে না, সবাই নিতে হবে পায়েলার বাবার গুণের চরম প্রতিশোধ। পায়েল কি তোরা মেরেছিস রে, ভেঙেছিস ঘর বাড়ি, পিতার খুনের কথা কি আমি কখনো ভুলিতে পারি? ওই আদি হেস্ত মানবতার আমি যদি কেউ হই, সজনারায়ণ মহাশ্মশানে আমি তোদের চিতায় তুলবই, তোদের চিতায় আমি তুলবই। আনন্দ আনন্দ আনন্দ, আজ আমার ভীষণ আনন্দ। সামনের সপ্তাহে সুজন বাবু গোলাপকে বিয়ে করবে, আর আমার কোনো চিন্তাই থাকবে না। মিথ্যে স্বপ্ন দেখছেন প্রদীপ বাবু, বামন হয়ে চাঁদরা স্বপ্ন ভুলেও দেখবেন না। আপনি পারবেন বরপণ হিসাবে 2 লক্ষ টাকা, 10 ভরি সোনা আপনি দিতে পারবেন? আর কান পেতে শুনে রাখুন, আজকের পর থেকে গোলাপ যেন সুজনের সাথে কোন রকমে কোনোভাবে মেলামেশা না করে। আর যদি মেলামেশা করে তাহলে তোমাদের 2 জনাকে আমি একেবারে শেষ। কথাটা যেন মনে রাখবে, এটাই আমার শেষ কথা। হে ভগবান, এ তোমার কেমন বিচার ভগবান? আমি বাবা হয়ে মেয়ের জন্য কিছু করতে পারবো না। মিথ্যে মিথ্যে আমাদের মানে না না, আমায় ভেঙে পড়লে চলবে না। যেমনই করে হোক টাকা যে আমাকে জোগাড় করতেই হবে, কিন্তু এতগুলো টাকা আমি কোথায় পাবো? এই শহরে বাবুদের কাছে গিয়ে বলবো, ওগো বাবুরা, ওগো আমার মায়েরা বোনেরা, আমার মেয়ের বিয়ের জন্য আপনারা আমাকে কিছু কিছু করে সাহায্য করবেন গো মায়েরা। দাও দাও দেশবাসী তোমরা দেনামা তোমরা ভিকাদা, দেশবাসী তোমরা ভিকা দাও মা।
আনন্দ, আমার এত আনন্দ যে আমি কারোকে বোঝাতেই পারি না। মনের কথা শুধু মনেকেই বোঝাতে চাই। গুনে গুনা গুনে গান গাইয়া লীল ভমরা যায়, গুনে গুনা গুনে গান গাইয়া লীল ভমরা যায়, গুনে গুনা গুনে গান গাইয়া লীল ভমরা যায়। সাথে গানে গানে ফুলের বনে, গানে গানে ফুলের বনে, ফুলের মধু উঠালা উঠালা। গুনে গুনা গুনে গান গাইয়া লীল ভমরা যায়, গুনে গুনা গুনে গান গাইয়া লীল ভমরা যায়। ফুলের সাথে ভমর যখন গাড়ি আনিস, ছায়া থাকি ফুলের